ইবাদতের মৌসুম। জি কোন পদ্ধতিতে ইবাদত করলে, কিভাবে ইবাদত করলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, সাজাতে পারি। যেহেতু রমজান মাস হচ্ছে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার একটি মাস, জি এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করেছি। আসলে আল্লাহ তাআলা ঈমানদারদের উপরেই রোজা ফরজ করেছেন এবং আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা, তোমাদেরকে এই রোজাটাকে দেওয়া হয়েছে মুত্তাকিন, পরহেজগার হওয়ার জন্য। জি, আমরা মুত্তাকিন, পরহেজগার হব, রমজানুল মুবারক মাস, গুনাহ থেকে বর্জন থাকব। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারক মাসে আমি কোরআনটাকে নাজিল করলাম। এই রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছে। এই রমজানুল মুবারক মাসে আমরা রোজা যদি রাখি, আসিয়ামু আল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। সুবহানাল্লাহ, বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম এবং কোরআন কিয়ামতের হাসরের ময়দানে বান্দাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাসে আমি আর আপনি যদি একটি রোজা রাখি, আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আবার একটি নফল ইবাদত করব, আল্লাহ তাআলা ফরজের সমান। মানে চতুর্দিক থেকেই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। কোরআনুল কারীম তেলাওয়াত করব। রমজান মাস, আমরা যেহেতু সাহারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারির ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখেন। আস-সাহরুল মুবারাকা, আস-সাহরু মুবারাকা। সাহারির ভিতরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বরকত রাখছে। কোন ব্যক্তি সাহারি খাওয়ার সময় সুবর্ণ সুযোগ, এই রমজানুল মুবারক মাসে সাহারি খাওয়ার সময়, ওঠার সময় আমরা যদি 2-4 রাকাত যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাই। অন্যান্য মাসে সময় না পেলেও জি সাহারির পূর্বে উঠে আমরা 2 রাকাত জি 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 তাহাজ্জুদ আদায় করে তারপরে আল্লাহর কাছে চাইলাম, তারপরে সাহারি খাইলাম। আর যদি আগে উঠতে পারি, রমজান মাস আমরা যদি একটি করে যদি পারা পড়তে পারি, যেহেতু আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসে, পবিত্র রমজানুল মুবারক মাসে আমি কোরআন নাজিল করেছি। এই রমজানুল মাসে যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন পড়তে পারি, প্রত্যেক দিন যদি কোরআন পড়বো এবং বুঝে পড়বো, অর্থ বুঝে পড়বো। আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, কোনটা হালাল কোনটা হারাম, এটা মেনে কোরআন পড়বো। আমি আর আপনি যদি রমজান মাসে রোজা রাখবো, হালাল খাবার খায়ে যদি রোজা রাখতে পারি, আবার হালাল দিয়ে যদি ইফতার করতে পারি, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। তার মানে কি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। যে আমি আসবো আবারও কাছে, আমি মাওলানা ওমর ফারুক আপনার কাছ থেকে জানতে চাইবো যে আল্লাহ রাসূল বলছেন, মান আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি হারামকে হারাম জেনে এবং হালালকে হালাল জেনে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো। রোজা তো আমরা অনেকেই রাখি, কিন্তু হারামের তমিজ কিন্তু আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়াহাল্লা হালাল ওয়া হারামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা যদি হালাল খেয়ে যদি আল্লাহর ইবাদত যদি যথাযথভাবে আদায় করি, সেই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে। আর আমরা যদি হারাম খেয়ে ইবাদত করি, সারা জীবন যদি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পছন্দ হবে না অথবা কবুল করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভেতরে সব কথা বলেছেন, যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক কোরআনে বলে নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে পঙ্খানুপঙ্খানুভাবে সব কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ পেতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। আমরা যদি রমজান মাসে আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে আদায় করি, হালাল রুজি খেয়ে যদি ইফতার করি, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি রায়্যান নামে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিরতির পরে ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন ধর্ম ও জীবন। আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আবারও বাকি আলোচনা দুজন মুহতারামের কাছ থেকে শুনবো। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আমরা বিরতির পর আবারও ধর্ম ও জীবন আলোচনায় ফিরে এলাম। আমরা আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রমজান
আমাদেরকে কিভাবে আমাদের ডেভেলপ করে, আমাদের জীবন নীতি নৈতিকতাকে ডেভেলপ করে, এ বিষয়ে মাওলানা ওমর ফারুক অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আপনার বাকি আলোচনা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। জানবে যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা আদায় করবে, আল্লাহ পাক তাকে রায়্যান নামে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এবং মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, সেই রোজাটা আল্লাহ পাক হতে তার হবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। যে সেই রোজাটা হতে হবে ঈমানা ওয়া ইহতিসাবা। কারণ এখানে প্রথমেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা এখানে নাস বলা হয় না, ইয়া আইয়ুহান নাস বলা হয় না, সব মানুষকে বলে না, কিন্তু ঈমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। জি যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রমজানে রোজা আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ভালো কাজ করত আর ঈমান আনতো, আল্লাহ বলেছেন যে বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে রহমতের দরজা আল্লাহ পাক সুবহানাল্লাহ। খুলে দিতেন। কেননা এই রমজান মাসটা হচ্ছে নেকির মারাকাটির মাস। এই রমজান মাসটা গুরুত্বপূর্ণ মাস। এই রমজান কথা এবং কোরআনে কারিমের কথা আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর যতগুলো গাছ আছে এদেরকে যদি টুকরো টুকরো করে কেটে কলম কলম বানানো বানানো হয়, নদী নালার খাল বিলের পানিকে যদি কালি বানানো হয়, আর আল্লাহ রব্বুল আলামিনের ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ ব্যাখ্যা লেখা শেষ হবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। যে মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই রমজান মাসে আমরা কি ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেতে পারি। কিন্তু রমজানে অনেক ইবাদত রয়েছে, নফল রয়েছে, তারপর তাহাজ্জুদ রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলতেছে ডাকো আমাকে, আমি তার জবাব দেব। আমি তাকে জবাব দিব। আমরা রমজানুল মোবারক মাস, 11টি মাসের পরে আল্লাহ তাআলা একটি মাস দান করেছেন, যে মাসটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলছেন রজব এবং মানে আকাঙ্ক্ষা, যে আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও। জি, আল্লাহ রজব এবং শাবান মাসে হায়াতের ভিতরে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। তাহলে আল্লাহর হাবিবের আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, তারপরে রমজানের ফজিলত, আকাঙ্ক্ষাটা কত আকাঙ্ক্ষা, যে আল্লাহর হাবিবের আকাঙ্ক্ষা রমজান মাস আমার পেতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেহেতু ঈমানদারকে লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদারকে বলতেছে তোমাদেরকে মুত্তাকিন, পরহেজগার অর্জন করতে হবে। এই রমজান মাসে আমরা সিয়াম দ্বারা আমাদের তাকওয়া অর্জন করব। সিয়ামের পরে যেহেতু আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন নাজিল করেছে, আমরা কোরআন পড়ব, আমরা দান সদকা করব, বেশি বেশি নফল ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খালি খতমই দিব না, কোরআন পড়বো, বুঝবো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ বলো পড়ো, কার নামে? প্রভুর নামে, যে সর্বপ্রথম সৃষ্টিকর্তার নামে, যে পড়ো প্রভুর নামে, সৃষ্টিকর্তার নামে সর্বপ্রথম। আর শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। এরপরে আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে নাই, ওই আয়াতে বলে আল্লাহ তাআলা ওই দিনটাকে ভয় করো। কোন দিন? কিয়ামতের হাসরের ময়দানে, যেদিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। ওই ভয়টা যদি আমার ভিতরে অন্তঃকরণে থাকে, আমি কোরআন, তাহলে আমরা কোনো অন্যায় করতে পারবো না। পরবর্তীতে আবারও আসবো সময় হলে আপনার কাছে। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা শুনছিলাম দুজন মুহতারামের কাছ থেকে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।